যে প্রার্থীর পরিবার দীর্ঘদিন এই দেশের সেবা সহ্য করে আসতেছে। আপনারা জানেন ওনার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন ক্ষমতা আসছিলেন উনি যার আসার সময় যেই ওয়াদা করেছিলেন সেই ওয়াদা অক্ষরে অক্ষরে উনি পালন করেছেন। আজকের আমাদের যে অর্থনীতি সেই অর্থনীতি তার ওনার দ্বারা সৃষ্টি হয়েছে। আপনারা জানেন 1974 সালে এই দেশে দুর্ভিক্ষ ছিল, উনি যখন ক্ষমতায় আসলেন দেশে দুর্ভিক্ষ ছিল। উনি খাল খনন কর্মসূচির মাধ্যমে খাদ্য উৎপাদন এমনভাবে বৃদ্ধি করলেন যে ওই খাদ্য চাল বিদেশে রপ্তানি করা আছে। আজকের যে অর্থনীতি আমরা ব্যবসা বাণিজ্য করি, আমাদের দেশের যে অর্থনীতি এই অর্থনীতির মূল চাবিকাঠি দুইটা, একটা আছে গার্মেন্টস আর একটা রেমিটেন্স। এই দুটোটাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় করা। অতএব ওনার বাবা যে কথা নির্বাচনের আগে যে সময় কথা দিয়েছিল উনি অক্ষর অক্ষর পালন করছে। পরবর্তী পর্যায়ে দেশটিতে বেগম খালেদা জিয়া ক্ষমতায় যখন আসছেন উনি এই আসন থেকে ঢাকা 5 আসন থেকে নির্বাচন করে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং উনি কথা দিয়েছিলেন যে এখানকে উন্নয়ন করবে। উনি অনেক ক্ষেত্রে অনেক উন্নয়ন করছে। তার মধ্যে উল্লেখযোগ্য হয়েছে আমাদের মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা বেতনের ব্যবস্থা করছিলেন শিক্ষার, পাশাপাশি উপবৃত্তি দেওয়া হয়েছিল। আজকে সেটা সুফল আমরা জনগণ পাচ্ছি। আজকে দেখবেন বিভিন্ন মেডিকেল কলেজে, ইঞ্জিনিয়ারিং কলেজে, বিভিন্ন জায়গায় আগে 20% ছাত্রীরা ভর্তি হইত, 80% ছাত্র থাকতো, এখন প্রায় 70% ছাত্রীরা থাকে। উনি কথা দিয়েছিলেন এই যে কাইম ভাই এখানে বসা, কাইম ভাই সামনে কথা দিয়েছিলেন বাড্ডাকে একর মুক্ত করবেন, বাড্ডায় গ্যাসের ব্যবস্থা করা হবে, পানির ব্যবস্থা করা হয়েছে। কাইম ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই বাড্ডাকে একর মুক্ত করা হয়েছিল। বেগম খালেদা জিয়ার নির্দেশে গ্যাসের ব্যবস্থা করা হয়েছে, পানির ব্যবস্থা করা হয়েছে। সেই কাইম ভাই আজকে আপনাদের মাঝে এসে দাঁড়াচ্ছে আবার এমপি ইলেকশন। ওনার সাথে ফাইট করার মতো কি আছে বলে আমি বিশ্বাস করি না। আর 17 আসনের কথা তো বাদ দিয়ে দিলাম, ওটা বাদ দেবে। অতএব দেশটিতে বেগম খালেদা যে কথাগুলো বলেছিলেন সেটাও উনি অক্ষর অক্ষর পালন করেছেন। আমার বিশ্বাস শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেরকম 3.5 বছরের মধ্যে এই দেশের আমূল পরিবর্তন করেছিলেন ঠিক একইভাবে আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান এই আসন থেকে নির্বাচিত হলে উনি যে সমস্ত ওয়াদা করেছেন সেই ওয়াদা অক্ষরে অক্ষরে পূরণ করবেন ইনশাআল্লাহ। উনি বাংলাদেশে আসার পর 300 মিনিটে যে ঘোষণা দিয়েছেন আই হ্যাভ এ প্ল্যান, ওনার যে প্ল্যানের মধ্যে যে অংশগুলো আছে সেগুলো উনি সবই পূরণ করার চেষ্টা করবেন। আমরা যখন দায়িত্ব পাইলাম আমি আর সালাম ভাই ওনার দায়িত্ব, তখন আমরা ওনাকে বুঝাইতে গেলাম যে ভাইয়া এই আসলে কিছু সমস্যা আছে। উনি হাসে দিয়ে বললেন যে থামেন আপনি। উনি একটা কাগজ নিয়ে আসলেন, কাগজের মধ্যে দেখলাম এখানে মৃত্যুবান বলেন, কড়াই বস্তি বলেন, ভাষান্ডিক বলেন, মার্কেট বলেন, যত যানজট বলেন, যে কোনো সমস্যা, সন্ত্রাসী, চাঁদাবাজি সব কিছু ওনার নখদর্পণে আছে এবং ওটা কীভাবে সমাধান করবেন সেই চিন্তাও ওনার আছে। উনি কিন্তু একটা কথা স্পষ্ট করে বলে দিয়েছেন, এই সমাজে আর কোনো চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, এইটার উপরে 0 টলারেন্স করবেন। অতএব আমাদের সামনে সময় এসেছে, আমরা যাকে ভোট দেব, ভোট দিলে উনিই প্রধানমন্ত্রী হবেন। উনি প্রধানমন্ত্রী হলে অন্যান্য মন্ত্রীকে তো প্রধানমন্ত্রীর কাছে যাই বলতে হয় যে আমার উন্নয়নের জন্য এটা প্রয়োজন, আমার উন্নয়নের জন্য এটা প্রয়োজন। ওনার কাছে যাইতে হবে না, উনি নিজেই সিদ্ধান্ত দিবেন। অতএব আপনাদেরকে অনুরোধ, আপনার সকাল সকাল অনুরোধ আপনাদেরকে ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে চলে যাবেন এবং ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত, ফলাফল হাতে না নেওয়া পর্যন্ত আপনারা সবাই ভোট কেন্দ্রে থাকবেন। আপনারা যাবেন তো? আপনাদের বারগাকে নেতাকে ধন্যবাদ সবাইকে।